চলুন জেনে নেওয়া যাক একই পরিবারের আইন পেশায় নিয়োজিত 4টি গর্বিত অধ্যায়ের গল্প। আমাদের পরিবারের পূর্বপুরুষ হাজী আহমদুল্লাহ তালুকদার। তার রেখে যাওয়া পারিবারিক ঐতিহ্য আজও পরবর্তী প্রজন্মের মধ্যে বহমান, আর সেই দ্বারারই একটি গর্বের অধ্যায় আমাদের পরিবারের 4 জন আইনজীবী। প্রথমেই যার কথা বলতে হয় তিনি অ্যাডভোকেট মোহাম্মদ আফতাবউদ্দিন। হাজী আহমদুল্লাহ তালুকদারের সন্তান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ নিয়ে পড়াশোনা করে 1967 সালে আইন পেশায় তার পথ চলা শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি নিজ জেলা ও এলাকার মানুষের পাশে থেকে আইনি সেবা দিয়ে আসছেন। তার দীর্ঘ পেশা জীবন আজও পরিবারের পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এরপরে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন, হাজী আজমান আলী মাস্টারের সুযোগ্য সন্তান। 2010 সাল থেকেই তার পেশাগত পথ চলার নতুন অধ্যায় শুরু হয়। নিজের মেধা, পরিশ্রম আর পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি ঢাকা হাইকোর্টের আইনজীবী হিসেবে নিজের অবস্থান তৈরি করেন, যা সত্যিই আমাদের পরিবার ও এলাকার গর্বের বিষয়। তৃতীয় জন অ্যাডভোকেট মোহাম্মদ মেহরাজউদ্দিন উৎফল, মোহাম্মদ জসিমউদ্দিনের সুযোগ্য সন্তান। 2014 সালে আইন পেশায় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘদিনের পরিশ্রম ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি আইন অঙ্গনে নিজের পরিচয় তৈরি করেছেন। তার পথ চলাও আমাদের পরিবারের এই গৌরবময় ধারাকে আরও সমৃদ্ধ করেছে। আর এই ধারার সবচেয়ে নবীন প্রজন্মের প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ শাফিউদ্দিন ফাহিম। তিনি মোহাম্মদ সুনাহর আলীর বড়নাতি তথা মোহাম্মদ শরীফউদ্দিনের সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান। 2024 সালের 9 এপ্রিল থেকে আইন পেশায় তার যাত্রা শুরু হয়েছে। বর্তমানে তিনি সিলেট দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই পথ চলা যেন পরিবারের দীর্ঘদিনের আইন পেশার ঐতিহ্যকে নতুন প্রজন্মে এগিয়ে নেওয়ার এক নতুন অধ্যায়। একজনের পথ চলা শুরু হয়েছে 1967 সালে, আরেকজন পেশাগত জীবনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ দেশের উচ্চ আদালতে দায়িত্ব পালন করছেন। কেউ নিজ জেলা ও এলাকার মানুষের পাশে থেকে সেবা করছেন, আবার কেউ নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আইন অঙ্গনে নিজের জায়গা করে নিচ্ছেন। সময় বদলেছে প্রজন্ম, কিন্তু বদলায়নি মানুষের পাশে দাঁড়ানোর সেই মানসিকতা। একই পরিবারের 4 জন আইনজীবী, 4টি নাম, 4টি পথ চলা, কিন্তু শেকড়ে কি? এটি শুধু 4 জন আইনজীবীর গল্প নয়, এটি আমাদের পরিবারের শিক্ষা, ঐতিহ্য, সাফল্য এবং প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলার এক গর্বের ইতিহাস।